হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাসায় রাতের দিক দিয়ে। রাতে হচ্ছে আমরা খাবার দাবার করে তারপর হচ্ছে আমি আমার বাসায় চলে যাব। তো খাবার দাবার করার পরে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর বাচ্চারা সবাই খেলছিল, তাওরাত, আয়াস, তারপরে হচ্ছে সবাই বসে গল্প করছিলাম। তো এখন চলে গেলে আসলে বাসায় দেখা যাবে বিজনেস শুরু হয়ে যাবে। দেখা যায় কি ঘরের মধ্যে এইখানে থাকলে আমার বাসায় যেতে ইচ্ছে করে না, কিন্তু তারপরও ব্যস্ততার কারণে চলে যেতে হয়। তাই না, যেহেতু এখানে এসেছে তখন দেখা যায় কি আরও বেশি ভালো লাগে। বোনরা সবাই একসাথে বাবার বাড়িতে আসলে এটা কিন্তু অন্যরকম একটা মজা। তো আপুও কিন্তু বাচ্চাদের সাথে খেলছিল, আর আয়াসের হচ্ছে এই বলটাও অনেক বেশি ফেভারেট। তার মানে তাইনাপু হচ্ছে ওর কাছ থেকে নিয়ে ফেলছিল, আর ফাহিমও করছিল যে ওর কাছ থেকে নিয়ে ফেলে, তারপর ওকে দুষ্টামি করছিল। আর হচ্ছে ও বারবার ওটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। মানে প্রত্যেকটা খেলনার চাইতে নাকি এই বলটা ওর অনেক বেশি পছন্দের একটা বল। তো দুইজন মিলেই হচ্ছে মামার কোলে। আর হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য হচ্ছে কালোজাম মিষ্টি তৈরি করেছিলাম। মাশাল্লাহ, এই মিষ্টিগুলো এত বেশি সুন্দর হয়েছে, কালার টালার একদম মাশাল্লাহ, মানে খুবই সুন্দর হয়েছে। আর দেখা যায় কি লাস্টের যে ব্যাটারটা থাকে ওই ব্যাটারগুলো দিয়ে যদি মিষ্টি তৈরি করে দুই একটা মিষ্টি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র একটা মিষ্টি নষ্ট হয়েছে, আর বাকি সবগুলো মিষ্টি অনেক ভালো ছিল। তো এখানে আমি শিরাটা একদম কম দিয়েছিলাম, মানে সেদ্ধ হওয়ার পরে যত মানে অবশিষ্ট তেমন কিছুই ছিল না, সব শুকিয়ে গিয়েছে। তো এটাকে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। আগামীকালকে হচ্ছে এটা আমি এখান থেকে উঠাবো, কারণ এটা আর একটু ভিজে যাবে এই অবধি। তো এর পরের দিন হচ্ছে বিকেলের দিক দিয়ে আমার বাসায় হচ্ছে মেহমান এসেছিল। তো তাড়াতাড়ি করে আমি হচ্ছে নাস্তা তো রেডি করেছি। এখানে হচ্ছে আমার কেক ছিল, তারপরে হচ্ছে এটা সেমাই, লাচ্চা সেমাই, সমোসা, রোল, এরপরে হচ্ছে স্যুপ তৈরি করেছিলাম, কালোজাম মিষ্টি আমার ছিল, ওগুলো আমি এখানে রেডি করে নিয়েছি মেহমানদেরকে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি শরবত বানিয়েছি, তো সবার জন্য হচ্ছে শরবতটাই নিয়ে নিয়েছি। তো দেখা যায় কি অতর্কিত যা পেরেছি আর কি, ঘরে যা ছিল সবগুলো, মানে যা ছিল ওগুলা দিয়েই আমি আসলে আপ্যায়ন করেছি। আর আগে থেকে জানলে দেখা যায় কি আরও কয়েকটা আইটেম করে রাখা যায়। হাতিয়া তো ফসা, হাতিয়া ভালো না, ভালো না, একদম ফসা, ভালো না। আমি যাব না হাতিয়া, তুমি যাও গিয়ে, আর আসবে না হাতিয়া থেকে, তুমি আর আসিও না। খুশিতে খুশিতে সে এখানে তো আমি নানু বাসায় যাবো, পাকানি বাসায় যাবো, নানু বাসায় যাবো। হ্যাঁ যাবো, তোমাকে নেবো না। তো আমরা হচ্ছে এখন রাতের খাবার দাবার করে নেব। তো রাতের খাবার হচ্ছে সাদা ভাত, আর এখানে হচ্ছে মুরগির মাংস, আর হচ্ছে আলু, ডাল, আর হচ্ছে এটা আলু ভাজি। তো এটা দিয়ে হচ্ছে রাতের খাবার খাবো। মিনহা ভাত খাবে না কেন? তুমি ভাত খাবে না কেন? বিরিয়ানি ভাত খাবে? আচ্ছা, তোমার জন্য বিরিয়ানি ভাত রান্না করবো। এখন আমাকে একটা কথা বলো, তোমার নাম কি? তোমার বয়স 2 বছর। তোমার পছন্দের কালার? হ্যাঁ, রান্না করে মনে হয় পানি পড়তেছে, পানি রাতে। তোমার পছন্দের কালার কি? তো গতকালকে রাতে হচ্ছে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। ভাবলাম যে আজকে করি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে
এখন হচ্ছে ভিডিও শ্যুট করব, ভিডিও শ্যুটের জন্য রেডি হয়েছি। তো আমি হচ্ছে তাওয়াক্কালের ড্রেসটা পরেছি, ঈদে যেটা নিয়েছিলাম এই। তো এরপরে হচ্ছে এখন পাকিস্তানি, তারপরে হচ্ছে বাংলাদেশি, মামা কটন অনেকগুলা ভিডিও করব চিন্তা করেছি একসাথে। আর মিনহা কান্না করেছে, ও ভাত খাচ্ছে না। আসলে বাচ্চারা দেখা যায় কি ভাত খেতেই চায় না, ভাত বললেই যেন ওদের জন্য একটা বিষ এক প্রকারে, টোটালি ভাত খেতেই চায় না, বলে কিনা ভাত মজা লাগে না এরকম আর কি। তো ঠিক আছে, তাহলে এখন ভিডিওটা শ্যুটটা করে নিই, তারপরে আবার কথা হবে। এটা হচ্ছে সন্ধ্যার পরে। তো আমি আর মেরিন এসেছি হচ্ছে মাছ কিনতে। আসলে অ্যাকুরিয়ামের পিছনে যে পরিমাণ খরচ যাচ্ছে, অ্যাকুরিয়াম আনার পর থেকে আমার বার্থডের দিন এটা এসেছিল অক্টোবরে, তো এখনও কিন্তু 6 মাস হয়নি, 3টা অক্সিজেন নষ্ট হয়েছে এই অবধি। মানে আমি বলেছি যে এবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি আর অক্সিজেন কিনবো না, আমি একেবারে অ্যাকুরিয়াম সব বিক্রি করে দেব। তো এরকম বলছিলাম যে ভালো থেকে একটা দেন। ওরা বলছে এগুলো ভালো, এতদিন কেন যায় না। আমাকে বলেছিল লাস্ট টাইম কমেরটা 6 মাস যাবে, সেই জায়গায় 2টা মাসও যায়নি, নষ্ট হয়ে গিয়েছে। আর আমার অক্সিজেন না থাকার কারণে অনেকগুলো মাছ নষ্ট হয়ে গিয়েছে। ভাবলাম এখান থেকে 4-5টা মাছ নিয়ে যাব, তারপর হচ্ছে অক্সিজেন নিয়ে যাব, তারপরে হচ্ছে আরও কয়েকটা জিনিসপত্র নিতে হবে। আর অ্যাকুরিয়াম থাকলে আসলে ড্রয়িং রুমে দেখতে ভালো লাগে মাছগুলো ছোটাছুটি করে পানির মধ্যে, কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে, এগুলো তো খুব একটা বেশি দিন যাচ্ছেও না। আমি অক্সিজেন লাস্টটা নিয়েছিলাম কত টাকা, 750 টাকা দিয়ে। এবার এটা তো আরও বেশি দাম নিয়েছে। তো এবারে মাছটা যা নিয়েছি সবগুলা মিলাই প্রায় আমার 1300 কত টাকা খরচ হয়েছে। মানে দেখা যাচ্ছে কি প্রতি মাসে বা 1 মাস পর পরই আমার এরকম অ্যামাউন্ট যাচ্ছে। তো একটা অ্যাকুরিয়ামের পিছনে যদি এত টাকা খরচ হয় তাহলে কিভাবে হবে বলুন। আর বারবার দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এবারে হচ্ছে আমি এটা নিয়ে যাব, এটার সাথে আরেকটা আবার নাকি মোটর লাগাতে হবে, কি জানি একটা লাগাতে হবে, ওটা সহ একসাথে কিনে নিয়ে যাব। দেখা যাক এটা কতদিন যায়। আর এটা আসলে ইলেকট্রিকের জিনিসপত্র, ওগুলো আসলে খুব একটা গ্যারান্টিও থাকে। তো এরপরে হচ্ছে জিসির মোড়ে চলে এসেছি। তো মেরিন বলছিল ও ডেলি ইউজের জন্য জুতা কিনবে, তো এখান থেকে হচ্ছে জুতা কিনবো। তো এখানে যখন হেঁটে যাচ্ছিলাম তখন হচ্ছে আমার একটা ভিউয়ার্স আপুর সাথে দেখা হয়েছে, যখন রোড দিয়ে হাঁটছিলাম। অনেক বেশি ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ আপু কথা বলার জন্য। তো এরপরে হচ্ছে প্রথমে আমরা ঢাকা বুটে এসেছি, এখান থেকে ফার্স্টে দেখব। মেরিন বলেছিল যে মানে ওরা এখানে নাকি এক জোড়া আগে পছন্দ করা ছিল, সেগুলো নিবে, যার কারণে এখানে প্রথমে এসেছি। ওই জুতাগুলো না আবার আমার কাছে ভালো লাগছে না, ও যেগুলো পছন্দ করেছে। তো আমি বলছি না ওগুলো হবে না, খুব একটা দেখতে মানে স্টাইলিশ মনে হচ্ছে না, বা খুব একটা বেশি ভালো লাগছে না। তো এরপরে চিন্তা করলাম যে বাটা আছে, তারপরে হচ্ছে এফএক্স আছে, ওখান থেকে নেওয়া যাবে। তো এরপরে হচ্ছে আবার ভাবলাম যে ওখানে চলে যায়। তো এখানে দেখে টেকে আর কোনোটাই ভালো লাগেনি, খুব একটা বেশি আসলে কালেকশনে নেই, অল্প কালেকশন ছিল, যেহেতু ঈদও চলে গিয়েছে। ঈদের সময় দেখা যায় কি একটু বেশি কালেকশন থাকে। তো ঈদে আমি যেগুলো নিয়েছিলাম ওগুলোর মধ্যে আবার ব্ল্যাকের মধ্যে ছিল, ওগুলো আবার খুব একটা বেশি ভালো লাগছে না। এরপরে হচ্ছে আমরা আবার এফএক্সে আসলাম, এফএক্সে হচ্ছে জুতা দেখছিলাম। তো এখানে আমাদের এক জোড়া পছন্দ হয়েছে। তো এই কালারটার মধ্যে 3টা কালার ছিল। এই জুতাগুলো কিন্তু ডেলি ইউজের জন্য ভালো। তো ওখান থেকে মেরিন এক জোড়া নিয়েছে। তো তারপরে হচ্ছে আমার আজকে প্রচুর পরিমাণের মামা কটন আর হচ্ছে প্যাটেলের কালেকশন এসেছে, দেখতেই তো পাচ্ছেন, বড় বড় 2 বস্তা। তো মামা কটন আর প্যাটেলের জন্য সবাই পাগল হয়ে গিয়েছে যে প্যাটেল কখন আসবে, প্যাটেল কখন আসবে। আমাকে অনেকে, আমার রিপিট কাস্টমাররা আমাকে অনেকে মেসেজ করছিল। আর হচ্ছে প্যাটেল দীর্ঘ অনেক দিন পরেই এসেছে, মাঝখান দিয়ে প্যাটেল আসেনি, কারণ ডিজাইনগুলো খুব একটা বেশি ভালো লাগছিল না, যার কারণে আনেনি। আর অনেক অনেক বেশি মামা কটনে এসেছে। মামা কটনের জন্য সবাই এত বেশি পাগল, আসলে দেওয়ার পরপরই খুবই তাড়াতাড়ি সেল হয়ে যায়। এইবারে প্রায় হচ্ছে আমি 220 পিস শুধু মামা কটনে নিয়েছি, মানে একদিনে 220 পিস। তো এখানে নতুন ডিজাইনও আছে, সেই সাথে রিপিট অনেকগুলো আপনাদের পছন্দের মামা কটন আমি রিস্টক করেছি। মামা কটনগুলো আসলে সালোয়ারের কাপড়গুলো অনেক ভালো থাকে আর কালার গ্যারান্টি করা থাকে, যার কারণে সবাই অনেক বেশি পছন্দ করে।
তো ডাবল ডাবল পেটি এনেছি। অনেকে চিন্তা করে যে হয়তো বা কম আনি, আসলে কম আনি না, অনেকগুলোই আনা হয়, ডাবল ডাবল পেটি আনা হয়। তারপরে দেখা যায় কি সবার পছন্দে থাকার কারণে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। তো এই ডিজাইনটা নতুন এসেছে, নতুনও অনেক ডিজাইন এসেছে, নতুন রিপিট ডিজাইন সব মিলাই এনেছি। এরপরে হচ্ছে প্যাটেল এসেছে অনেকগুলো। তো সবগুলো এখন বের করব, বের করে তারপরে কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ মামা কটনের ভিডিও দিব, আর হয়তোবা প্যাটেলের ভিডিও হয়তোবা 2-1 দিনের মধ্যেই দিয়ে দেব ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথেই থাকুন সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখতে আর পেতে। আর অনেকেই কিন্তু বুঝতে পারে না যে আমাকে কিভাবে অর্ডার করবে বা আমার পেজটা কোথায় পাবে। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্কও থাকে, সেই সাথে হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকে। আপনারা ওখানে গিয়ে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে, পেজে করলেও হয়ে যাবে, আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে করলেও হয়ে যাবে। তো এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে এখন হচ্ছে মুরগির মাংস ভুনা করে নিব, ডাল রান্না করে নিব, আর তিতা করলা দিয়েও হচ্ছে আলু দিয়ে ভাজি করে নিব। তো ফার্স্টে হচ্ছে আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। সব কিছু রেডি করা থাকলে আসলে রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না হয়ে যায়। যখন দেখা যায় কি রেডিও করো আবার রান্নাও করো, তখন অনেক বেশি সময় লেগে যায়। তো ফার্স্টে হচ্ছে মুরগিটা বসিয়ে তারপরে হচ্ছে আমি ডাল আর ইয়াটা বসিয়ে দিব। আর মিনহা অনেক বেশি চিল্লাচিল্লি করছে, ভিডিওর মধ্যে ভয়েস দিতে গেলেই দেখা যায় কি বাচ্চারা চিল্লি কান্না কাটি সবই করবে, আর সবগুলাই মানে পাগল হয়ে যায় যখন ভিডিওর মধ্যে ভয়েস দিতে যাব। আর বাহিরে থেকে তো শব্দ আসবেই আসবে, ওটা তো কোনো মিস নাই। তো এখানে হচ্ছে মাংসর জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু হালকা নরম করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি। তো আদা রসুন দেওয়ার পরে আদা রসুনটাকে একটু ভালোভাবে করে নেব। এখন আসলে আগে দেখা যেত কি আমার সারাদিন বাসার মধ্যে অনেক কাজ করা হতো, এখন কাজ করা হয় না বললেই চলে, শুধু টুকটাক রান্নাবান্নাটাই করি। যেহেতু বিজনেসে অনেক বেশি সময় দিতে হয়, ফুল টাইম বিজনেসেই আমার চলে যায়। আসলে এমনও অনেক সময় হয় যে আমি খাওয়ার সময় পাই না, বিজনেস রুম থেকে আমি বের হতে পারি না, সব মিলিয়ে কিন্তু অনেক ঝামেলা যায়, যেহেতু সব কিছু আমি একাই হ্যান্ডেল করি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, সবাই আমার সাথেই থাকবেন। তো মশলাটাকে ভালোভাবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি চিকেন দিয়ে দিয়েছি। এরপরে এটাকে একটু কষিয়ে নিব, আর কয়েকটা আলু দিব মাংসের মধ্যে, কারণ মিহি মিনহা ওরা আলু পছন্দ করে, আর শুধু মিহি মিনহাই না, আমি আরও বেশি পছন্দ করি মাংসের মধ্যে আলু। তো এরপরে হচ্ছে অ্যাকোরিয়ামের মাছগুলো হচ্ছে আমি করে দেব। তো এখানে হচ্ছে অ্যাকোরিয়ামের ইয়াগুলো অক্সিজেনটাও আমি সেট করে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিয়েছি। আজকে টোটাল মাছ কিনেছি আমি কয়টা, 6টা মাছ কিনেছি। ছোট ছোট 2টা কিনেছি, আর ব্ল্যাক কালারের 2টা কিনেছি মিডিয়াম সাইজ। এরপরে হচ্ছে হোয়াইট একটা কিনেছি, আর হচ্ছে রেড আর হোয়াইট 2টা কিনেছি। টোটাল হচ্ছে 6টা মাছ কিনেছি, ছোট বড় মিলিয়ে আর কি। তো ছোট দেখে একটা মাছ আমি এই অ্যাকোরিয়ামে দিয়েছি, এখানে খুব একটা বেশি দেইনি কারণ খুব তাড়াতাড়ি মরে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।